মধ্য গগনে রাজ্যের প্রথম দফার নির্বাচনের প্রচার। আর এই মুহূর্তে আমরা পেয়ে গেছি দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী চন্দ্রশেখর ব্যানার্জিকে। চন্দ্রশেখর বাবু, জানতে চাইবো প্রচার কিরকম চলছে আপনার? প্রচার আমাদের একদম তুঙ্গে চলছে। কারণ আর তো সময় নেই, সময় খুব কম। সে কারণে আমরা সকালে উঠেই বাড়িতে একটু চা খেয়ে বাকিদের সাথে সাক্ষাৎ করে বেরিয়ে পড়ছি চান পুজো করে। একদম ডোর টু ডোর অভিযান আমার প্রথম দিন থেকে শুরু করেছি, পায়ে হেঁটে মানুষের বাড়ি বাড়ি যাওয়া, মানুষের কাছে আবেদন করা যে এবার পরিবর্তনের সরকার বাংলায় প্রতিষ্ঠিত হচ্ছে, ডবল ইঞ্জিন সরকার। কারণ কেন্দ্রে আপনারা দেখেছেন যখন কংগ্রেসের সরকার, রাজ্যে তখন সিপিএম এর সরকার। কেন্দ্রে যখন হচ্ছে বিজেপির সরকার, তখন এখানে তৃণমূলের সরকার। কোনোদিন মনোভাবাপন্ন সরকার প্রতিষ্ঠা হয়নি। এবার প্রথম ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠা হতে চলেছে। আর আমাদের যেটা লড়াই, সেই লড়াই হচ্ছে কলকাতার পর ডেস্টিনেশন দুর্গাপুর। যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দুর্গাপুরকে ইন্ডাস্ট্রিয়াল করিডোর ঘোষণা করেছেন। এমএমসি, বিওজিএল, ফার্টিলাইজার থেকে শুরু করে একের পর এক কারখানায় পিপিপি মডেলে এখানে হচ্ছে নতুন করে ইনভেস্টমেন্ট আসবে। দুর্গাপুরে ডানকুনি থেকে লুধিয়ানা পর্যন্ত ফ্রেড করিডোর হয়েছে এবং আপনাকে বলি 35,000 কোটি টাকা নরেন্দ্র মোদীজি সেলের জন্য বিনিয়োগ করেছেন। মোহনবাগান রোডে শোভাপুর বিজরা যে জমি সেলের, সেখানে হচ্ছে 6,000 কোটি টাকা প্রথম লাগত এসছে, 25,000 কোটি টাকার প্রজেক্ট, সেখানে হচ্ছে এক্সপানশন প্রজেক্ট আসছে সেলে। তার সাথে 8,000 কোটি টাকা ইনভেস্ট করে ডিটিপিএস এর অষ্টম ইউনিট চলছে দুর্গাপুরে কাজ। একের পর এক এভাবে ডেভেলপমেন্ট হবে। দুর্গাপুরে আইটি হাব, মেডিকেল হাব, ইন্ডাস্ট্রিয়াল হাব, ফ্রেড করিডোর এবং হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল করিডোরের মধ্যে দিয়ে দুর্গাপুর, আগে যেমন ডক্টর বিসি রায় তার মানসকন্যা মানসপুত্র হিসাবে কল্যাণী আর দুর্গাপুরকে তৈরি করেছিলেন, নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ডক্টর বিসি রায়ের পর, বিধানচন্দ্র রায়ের পর দুর্গাপুর আবার নতুন করে দিশা পাবে এবং কর্মসংস্থানের কেন্দ্রবিন্দু হবে দুর্গাপুর। আপনার বিপক্ষে আছেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী, রাজ্যের প্রাক্তন মন্ত্রী। কতটা টাফ হবে ফাইট মনে হচ্ছে? আমি কোনো টাপ দেখছি না, আপনাকে বললাম তো। এবারের লড়াই অত্যন্ত সহজ। এবারের লড়াইটা সহজ এজন্যেই, এবারের লড়াই কিন্তু কোনো বিজেপি, তৃণমূল, কংগ্রেস, সিপিএম এর লড়াই নয়। এবারের লড়াইটা হচ্ছে বাংলার জনতার সাথে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতার লড়াই। আর বাংলার জনতা এবার বিজেপির সাথে আছে, এই জন্য লড়াইটা খুব ইজি। আহ, সব মিলিয়ে যে এসআইআর প্রক্রিয়া চললো রাজ্য জুড়ে, তাতে দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে বিজেপির ভোট কতটা এফেক্টেড হবে বলে মনে এখন হয়? এসআইআর কি লাভবান হয়েছে না লস হয়েছে এটা আমি জানি না। আমি আপনাকে একটাই কথা বলতে পারি, এসআইআর হচ্ছে একটা প্রক্রিয়া, এটা বারংবার হয়ে থাকে। এবার যেটা হয়েছে লাভের লাভ, মৃত ভোটারদের নাম বাদ গেছে। জীবিত ভোটার যারা, তাদের যদি প্রপার ডকুমেন্টেশন থাকে তাদের নাম উঠবে, এটাই স্বাভাবিক। আর আমরা উঠুক সবার নাম, এটাই চাই। কিন্তু যারা মৃত ভোটার, আপনারা দেখেছেন মাঝে মাঝে যে হচ্ছে বিশিষ্ট চলচ্চিত্রকার, বিশিষ্ট সঙ্গীত শিল্পী, তারা মারা গেছেন, তাদের ভোটটাও সন্ধ্যা মুখোপাধ্যায়ের ভোট হয়ে যায় এই বাংলায়। সেই ভোটও এসে কেউ দিয়ে যায়। ভোটের দিন আপনি সারা বছর আপনার ঠাকুমা মারা গেছে, আপনার সাথে সাক্ষাৎ হয় না, কিন্তু নির্বাচনের দিন তৃণমূল কংগ্রেসের দায়িত্বে আপনার ঠাকুমার সাথে ভোটের দিন বিকেল 3টের মধ্যে দেখা হয়ে যায়, যে ঠাকুমা ভোট দিয়ে গেছে। তো এই প্রক্রিয়ায় প্রথম মৃত ভোটারদের নাম বাদ হয়েছে এবং এই মৃত ভোটারদের নামের বাদের মধ্যে দিয়ে তৃণমূলের বিসর্জনের যাত্রা শুরু হয়ে গেছে। সব মিলিয়ে এই যে এত কেন্দ্রীয় বাহিনী নামানো হলো, এত নির্বাচনের যে এবারে একদম উলটপালট করে দেওয়া হলো বলে বলা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে, বিজেপি কতটা তাতে লাভবান হবে মনে করেন? আমি এইসব কেন্দ্রীয় বাহিনী নিয়ে আমি কোনো কথা বলবো না। কারণ হচ্ছে কেন্দ্রীয় বাহিনী কি করবে তার একটা সম্পূর্ণ মনিটরিং সিস্টেম ইলেকশন কমিশন করছেন, এই বিষয় নিয়ে আমার বলার নেই। আপনি দেখেছেন আমরা এসব নিয়ে ভাবি না, আমি মানুষ নিয়ে চলি। যেদিন নমিনেশন করতে গেছিলাম আমার সাথে অসভ্যতা করছিল, প্রশাসনকে 20 মিনিট সময় নিয়েছিলাম, ফাঁকা করে দিয়েছি। তো আমরা যদি দেখি ভোটের দিন এরকম জিনিস হচ্ছে, কি ব্যবস্থা করে ভোট করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। আপনি যদি জয়ী হয়ে আসেন, তো এই যে বিধানসভা, সেই বিধানসভার মানুষের জন্য কি কি কাজ করবেন? প্রথম দুর্গাপুরের মানুষের যেটা আশু প্রয়োজন, দামোদরে অল্টারনেটিভ রিজার্ভার, বুস্টার পাম্পিং স্টেশন, অজয়ে অল্টারনেটিভ রিজার্ভার, বুস্টার পাম্পিং স্টেশন। দুর্গাপুরের মানুষকে প্রথম পানীয় জলের পরিষেবা বাড়ি বাড়ি পৌঁছে দিতে হবে। যা মন্ত্রী 5 বছরের 3টে দপ্তর থাকা সত্ত্বেও এই জলের ব্যবস্থা করতে পারেননি। এই জেলা থেকে নির্বাচিত মন্ত্রীর নাম মলয় ঘটক, এই জেলা থেকে নির্বাচিত মন্ত্রীর নাম প্রদীপ মজুমদার। এরা দুর্গাপুরের মানুষের পানীয় জলের সমস্যার সমাধান করতে পারেননি।
এরা দুর্গাপুরে একটা ইন্ডাস্ট্রি নিয়ে আসতে পারেননি। আসানসোল দুর্গাপুরের মধ্যে সমন্বয় করে দুর্গাপুরকে প্রশাসনিক ভবন হিসাবে ঘোষণা করা উচিত ছিল মমতা ব্যানার্জির। সেটা করতে পারেননি বলে পশ্চিম বর্ধমান নাম দিয়েছেন। আদতে দুর্গাপুরকে সদর করা উচিত ছিল, কারণ যদি এক্সপান্স হওয়ার মতন কোথাও ল্যান্ড আছে সেটা হচ্ছে দুর্গাপুরেই আছে। আসানসোল হচ্ছে একটা ঘিঞ্জি শহর, সেই শহরটাতে মূল অফিসগুলোকে তুলে নিয়ে গেছেন, কিন্তু কাজটা হয় দুর্গাপুর থেকে। এটা হচ্ছে একটা প্রশাসনিক ব্যর্থতা। তাই আমরা প্রশাসনিক ভবন প্রথম দুর্গাপুরে তৈরি করব, জেলা সদর হিসাবে দুর্গাপুরকে ঘোষণা করা হবে এবং এই জেলার নাম পরিবর্তন করে দুর্গাপুরকে জেলা সদর করার জন্য আমরা প্রথম আবেদন রাখবো। যেটা জানাচ্ছিলেন দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী চন্দ্রশেখর ব্যানার্জি, যে তিনি যদি জয়ী হয়ে আসেন তাহলে দুর্গাপুর শহরের যে সমস্ত সমস্যা রয়েছেন সেই বিষয়ে তিনি কিন্তু চেষ্টা করবেন। আর কেন্দ্রীয় সরকারের যে সমস্ত প্রকল্প আছে সেই প্রকল্পের উপর মানুষ আস্থা রেখে বিজেপিকেই এবার বেছে নেবেন। তবে কি হবে তা কিন্তু ফলাফল বেরোনোর পরেই, ভোটের ফলাফল বেরোনোর পরেই বোঝা যাবে। দুর্গাপুর থেকে ক্যামেরায় তন্ময় দাসের সাথে কৌশিক বড়ুয়ার রিপোর্ট, কেটিভি বাংলা।